রাজধানীতে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিন লার্নিং ব্যবহার করে এআই ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং এই এআই ক্যামেরা হচ্ছে বিভিন্ন যে গাড়ি আছে এই গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটাকে ছবি তুলে এবং ছবি তোলার পর এটাকে বিশ্লেষণ করে এইগুলা তার ডাটাবেজ আছে ডাটাবেজে কিন্তু সংরক্ষণ হচ্ছে এবং সেখানে কোনো প্রকার ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জন লাগতেছে না। অটোমেটিকলি এই ক্যামেরাগুলোকে প্রত্যেকটা গাড়িকে ইন্ডিভিজুয়ালি ডিটেক্ট করতেছে। ইন্ডিভিজুয়ালি ডিটেক্ট করার পর এইগুলো হচ্ছে একটা কন্ট্রোল রুম আছে, এই কন্ট্রোল রুমে কিন্তু প্রত্যেকটা গাড়ির ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। সো এভাবে কিন্তু যে মেশিনগুলো লাগানো হয়েছে, মেশিন বলতে যে ক্যামেরাগুলো লাগানো হয়েছে এআই ক্যামেরা, সেগুলো কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। সো উন্নত বিশ্বের যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে প্রত্যেকটা কান্ট্রিতে যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক যে আইন কারণ সেটা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই কিন্তু এআই ক্যামেরায় দ্বারাই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বাংলাদেশেও যেহেতু এই সিস্টেমটা চলে আসছে ডেফিনেটলি এটা একটা ভালো বিষয়। এখন কথা হচ্ছে এই যে ট্রাফিক সিগন্যালগুলো যেন হচ্ছে মেনটেন্স করা হইতেছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, সেখানে যেহেতু ট্রাফিক সার্জন বা ট্রাফিক পুলিশের কখনোই দরকার লাগতেছে না। এখন এখানে কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে যে সকল গাড়ির নাম্বার প্লেট হচ্ছে প্রত্যেকটা গাড়ি তো ইউনিক একটা নাম্বার থাকে, সেটা নাম্বার প্লেটের মাধ্যমে পিছনে বা সামনে একটা জায়গার মধ্যে কিন্তু থাকে। সো যে সকল গাড়ির এই নাম্বার প্লেটিংটা পুরনো হয়ে গেছে এবং লেখাগুলা কিছুটা ঝাপসা হয়ে গেছে, সেইগুলো গাড়িকে ট্র্যাক করা কিন্তু একটা ডিফিকাল্ট বিষয় হয়ে দাঁড়াইছে। কারণ সঠিকভাবে যদি এটাকে স্ক্যান না করতে পারে এআই ক্যামেরা তাহলে কিন্তু ওই যে নাম্বার প্লেটের যে নাম্বারটা থাকবো সেই নাম্বারটা কিন্তু স্ক্যান হবে না। আর সেই নাম্বারটা যদি স্ক্যান না হয় তাহলে কিন্তু সরকারের ডাটাবেজের সাথে এটা ম্যাচ হবে না, এটা কোন গাড়ি, এই গাড়িটাকে কিন্তু ডিটেক্ট করা সম্ভব হবে না। সো এখন সরকারের কাছে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা বিষয় হচ্ছে এটাই, যে সকল গাড়ি পুরনো বলতে হচ্ছে নাম্বার প্লেটটা পুরনো, অর্থাৎ গাড়ির যে নাম্বারটা আছে ইউনিক যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা মুছে গেছে বা ঝাপসা হয়ে গেছে, এই ধরনের যত গাড়ি আছে তাদেরকে কিন্তু ডিটেক্ট করা একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়াইছে। এখন যদি প্রত্যেকটা গাড়ির মানে যে সকল গাড়ির এরকম নাম্বার প্লেট হচ্ছে পুরনো আছে সেগুলোকে যদি চেঞ্জ করা হয় তাহলে এটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। কারণ প্রত্যেকটা গাড়িকে যদি ডিটেক্ট করা যায় এআই এর মাধ্যমে তাহলে কিন্তু সেখানে জনবল যেন দরকার হইতো, ট্রাফিক সার্জনের দরকার হইতো, প্রত্যেকটা এরিয়ার মধ্যে একজন ট্রাফিক সার্জন থাকতো এবং উনি হচ্ছে মামলা দিত। সো এখন কিন্তু এই সকল মানুষের কিন্তু দরকার হচ্ছে না এবং ক্যামেরার মাধ্যমে কিন্তু ডিটেক্ট করা হচ্ছে কোন গাড়িটার কোন দিকে মুভমেন্ট হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এভরিথিং ইজ ওকে। সবকিছু কিন্তু সুন্দরভাবে অবজারভেশন করা যাচ্ছে কন্ট্রোল রুমে বসে। তো সেখানে সময় এবং হচ্ছে জনবল এবং টাকা সবটাই কিন্তু কম লাগতেছে। সো এভাবে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং যে ক্যামেরাগুলো ইনস্টল করা হয়েছে সেই ক্যামেরাগুলো যদি আরও বাড়ানো হয় অর্থাৎ সারা বাংলাদেশে যদি এটা কার্যক্রম শুরু করা হয় তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে। প্রাথমিকভাবে কিন্তু এটা ঢাকা মহানগরীতে কিন্তু এটা ইনস্টল করা হয়েছে ডিএমপি। এখন এই যে ইনস্টল করা হয়েছে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো খুবই অত্যাধুনিক এবং উন্নত এবং হচ্ছে এআই ডিটেক্ট করতেছে। এখন সারা বাংলাদেশে যদি এরকম সিস্টেম আনা যাইতে পারে তাহলে কিন্তু ট্রাফিক আইনের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা গাড়ি চালাইতো তারা কিন্তু এখন একটু বেশি ভয় পাচ্ছে। কারণ এই যে ট্রাফিক সার্জন থাকলে কিন্তু অনেকে গাড়ি মানতো না, চলে যাইতো বা অনেক বাজে বিহেভিয়ার করতো, কিন্তু এখন ওদের মনে একটা ভয় আছে যে এআই আমাকে ডিটেক্ট করতেছে, কোনো প্রকার ভুল করলে কিন্তু অটোমেটিকলি মামলা হয়ে যাবে। এখানে কোনো হচ্ছে বলা নাই, কথা নাই, কোনো কিছু নাই, অটোমেটিকলি কিন্তু এই মামলাটা হয়ে যাচ্ছে। সো চালক যারা আছে তারা কিন্তু একটু সাবধানে গাড়িগুলা চালাচ্ছে। সো এভাবে যদি সারা বাংলাদেশে এই ক্যামেরাগুলোকে ইনস্টল করা হতে পারে মানে করা যায় তাহলে কিন্তু ট্রাফিক যে আইনটা আছে সেটা আরো স্ট্রং হবে।